এমন একটা জিনিস যেটায় আপনি যত পরিশ্রম করবেন তত বেশি ফলন পাবেন এবং তত ভালো ফলন পাবেন। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা থাই জাতের স্ট্রবেরি। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই একটা গাছে যে পরিমাণ ফল হইছে বা সেট হইছে, এই ফলগুলো যদি সম্পূর্ণ পাকাইতে পারা যাইতো সেই ক্ষেত্রে হয়তো এই এক গাছের ফলই, আমি যদি একটু গইনা দেখাই, এই দেখেন 1 2 3 4 5 6 7 8, তারপরে 8, যেগুলো ফুল আছে 9 10 11, এইদিকে আছে 12, নিচে আছে আরও কয়েকটা যেগুলো এখনও আপনার ফল সেট হয়নি। এছাড়াও এদিকেও একটা থাই জাত আছে, এই দেখতে পাচ্ছেন। ফলের কালারটা দেখেন এবং ফলের সাইজটা দেখেন। এই যে আরও কিছু ফল সেট হয়ে আছে। এখানে কিন্তু শুধুমাত্র একটি গাছ। এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও ফল আছে, এই ভিতরেও দেখা যাচ্ছে ফল সেট হয়ে আছে। আসলে এই থাই জাতটা এবং বাংলাদেশে বর্তমানে যেই নতুন জাতগুলো উদ্ভাবন হয়েছে, যেমন আপনার উইন্টার ডন, এই জাতগুলো কিন্তু খুবই ভালো ফলন দিচ্ছে। এবং আমার এইখানে আছে পুরাতন একটি জাত, এটা হচ্ছে বাংলাদেশের মিষ্টতার মধ্যে বেস্ট একটি জাত, এটা হচ্ছে রাবি 3। কিন্তু এই রাবি 3-এর মধ্যে একটা সমস্যা হচ্ছে, এই রাবি 3 আপনার প্রথমবার ফলন হয়, পরের বছর মানে পরের ধাপে, দ্বিতীয় ধাপে ফলের সাইজ ছোট হয়ে যায় এবং এটা হচ্ছে বাজারজাত করা যায় না, কারণ এই ফলটা হচ্ছে অত্যন্ত নরম হয়, যেটা হাত দিয়ে চাপ দিলে হয়তো গলে যাবে এইরকম নরম, যার কারণে এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা যায় না। আমার এইখানে দেখতে পাচ্ছেন থাই জাত, এই দেখেন থাই জাতের, সরি ফুলটা ছিঁড়ে গেল, থাই জাতের কতগুলো ফল। আসলে থাই জাতের যে গাছগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরে এবং প্রত্যেকটা ফলের সাইজে খুবই ভালো এবং খুবই দারুণ হয়। এটা হচ্ছে একটা রাবি 3।